তো আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের দেশের বৃহত্তর একটি স্বার্থের ব্যাপারে চট্টগ্রাম বন্দর বিষয়ক আলোচনার জন্য আজকে আমরা এখানে আসতে পেরেছি। সম্মানিত উদ্যোক্তাদের বক্তব্য আমরা শুনতে পেলাম, এই জন্য আন্তরিকভাবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে উদ্বোধনী বক্তব্যতে আমাদের এজেন্ডাটা হলো যে আমরা ওইটার ভিতরেই থাকবো, ছোট চট্টগ্রাম বন্দর। সম্মানিত যারা আলোচনা করেছেন, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়ালিস্ট ব্যবসায়ীবৃন্দ যারা আলোচনা করেছেন, আমরা তাদের বক্তব্যগুলো শুনে অত্যন্ত উপকৃত হলাম। আর আমাদের দেশের বর্তমান বিরাজমান যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা জানতে পারলাম। তো এখানে তো অনেক সমস্যার আলোচনা করা হয়েছে, অনেক কিছু সমাধান হয় নাই। সবচেয়ে আমার কাছে যেটা কিছুক্ষণ আগে চট্টগ্রাম বন্দরের যে আইনটা ছিল পাবলিকের সাথে রিলেশন এবং বক্তব্য শোনা, সেই আইনটা যে ওমিট করে দিয়েছে পতিত স্বৈরাচার সরকার, সেটার কারণে বন্দরের সাথে পাবলিকের ব্যবসায়ীদের সম্পর্কটা টোটালি কাট আপ হয়ে গেছে। এই বিষয়টা চিন্তা করা দরকার। এখন চট্টগ্রাম বন্দরের যেই বিষয়টা, এখন কি চট্টগ্রাম বন্দরে বর্তমানে এনসিসিটির যে অবস্থা আছে সেটা বাতিল করে দিয়েছি, ফরেন ইনভেস্ট আনার ব্যাপারে যেই বক্তব্যটা আমরা এখন শুনতে পাচ্ছি, যেটা আমি নিজেই সাংবাদিক সম্মেলন করে একটা মেসেজ সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের কাছে আমার এই মেসেজটা সাংবাদিক সম্মেলনের টোটাল আমি পাঠিয়ে দিয়েছি। আমরা বাংলাদেশের উন্নতির ব্যাপারে, ইনভেস্টের ব্যাপারে সম্মানিত যারা ব্যবসায়ী আছেন এরা আমাদের সম্পদ, যারা শিল্পপতি আছেন তারা আমাদের দেশের সম্পদ, তারা কর্মসংস্থানের ব্যবস্থা করে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিজ যারা আছে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতেছে। আমাদের সম্মানিত নির্বাহী সাহেব যে বক্তব্যটা রেখেছেন, আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন কর্মসংস্থানের। আমাদের সম্মানিত মাননীয় উপদেষ্টা, ইনি তো বিশ্ববিখ্যাত নোবেল বিজয়ী, বিশ্বের 5-6 জন ব্যক্তির মধ্যে আমাদের সম্মানিত ডক্টর ইউনুস মহোদয়, উনি আজকে আমাদের চট্টগ্রাম বন্দর নিয়ে, চট্টগ্রাম নিয়ে, দেশের কর্মসংস্থান নিয়ে, বেকার সমস্যা নিয়ে ওনার যেই বক্তব্যটা, বিশেষ করে জাতিসংঘে বক্তব্য রেখেছেন, ইনভেস্টমেন্ট সামিটে উনি বক্তব্য রেখেছেন, জাতির উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। উনার সিনসিয়ারিটি, উনার দেশপ্রেম এবং দেশের সমস্যা সম্পর্কে উনার ভাবনা আসলে সত্যি আপনাদের মাধ্যমে আমি নিজে বিভিন্ন বক্তৃতাতেও দেশবাসীর পক্ষ থেকে উনাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ হচ্ছে উনি দেশ নিয়ে যেইভাবে করে চিন্তা করছেন এবং বিশেষ করে আমাদের দেশের সমস্যার ব্যাপারে উনি যেইভাবে করে আজকে তুলে ধরছেন ইনভেস্টমেন্ট সামিটের মধ্যে যে বক্তব্যটা। তো আজকে আমাদের যে চ্যালেঞ্জটা, যে আমাদের নির্বাহী আজকে উনি অফিসার সাহেব, অর্থনৈতিক নির্বাহী অফিসার সাহেব, উনি যে বক্তব্যটা দিয়েছেন, আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কর্মসংস্থান। এখন প্রায় 92 লক্ষ যুবক আমাদের দেশে গ্রেপ্তার। আপনারা সবাই স্বীকার করবেন 36শে জুলাইয়ে এই রক্তাক্ত একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন চেতনার জন্যই তো আমার প্রিয় যুবক ভাইয়েরা রক্ত দিয়েছে। আমি আজকে এই আলোচনাতেও আমি সমস্ত বৈষম্যবিরোধী ছাত্ররা এক একজন ছাত্র কিভাবে রক্ত দিয়েছে, এই যে আবু সাইদ থেকে শুরু করে, শান্ত থেকে শুরু করে আপনার যতগুলো আমাদের ভাইরা রক্ত দিয়েছে, ওয়াসিম আকরাম সহ যারা রক্ত দিয়েছে, আমরা কি কেয়ামত পর্যন্ত তাদেরকে আর ফিরিয়ে আনতে পারবো? এই রক্তের বিনিময়ে নতুন একটি বাংলাদেশের চিন্তা মাননীয় উপদেষ্টা যেটা জনগণের কাছে পেশ করেছেন। আজকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা বেকারত্ব, এটা গোছানোর জন্য উনি যেই উদ্যোগটা নিয়েছেন। তো এখন আমাদের বন্দরের ব্যাপারে আপনারা বিদেশ থেকে ইনভেস্ট আনেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু যেটা এনসিসিটি প্রতিষ্ঠিত আপনাদের জাতীয় রাজস্বের খরচের মাধ্যমে যেটা বন্দর প্রতিষ্ঠিত হয়েছে, এটার যে একটা এক্সপেরিয়েন্স হয়েছে, সেটা এখানে এস্টাবলিশড হলে অর্থনৈতিক ইনভেস্টমেন্টের কোথায় অসুবিধা হচ্ছে সেটা একটু আমার মনে হয় ইন্ডাস্ট্রিয়াল যারা আছে তাদেরকে জানানো দরকার। আমরা বিদেশি বিনিয়োগ অবশ্যই বাংলাদেশে আসুক, সেটা চাই, কিন্তু নতুন যেই সমস্ত আপনার
জায়গা রয়েছে, মিরসরাই থেকে শুরু করে নেভেল বেস থেকে শুরু করে যেখানে আছে সেখানে আরো পোর্ট হোক। আমি আমাদের এখানে কয়েকজন ইন্ডাস্ট্রিজের সাথে আমি ব্যক্তিগতভাবে আলোচনা করেছি। আমরা নতুন বন্দর তো আমরা করতে পারি, কিন্তু প্রতিষ্ঠিত বন্দরকে যতই আপনারা আধুনিকায়ন করতে চান, আমরা তো সেটার বিরোধী নই। আপনারা এখানে আধুনিকায়ন, এখানে লোক নিয়োগ, বিদেশি এক্সপার্ট আপনারা সব নিয়ে আসেন, কিন্তু আমাদের বন্দরের নিয়ন্ত্রিত দেশের সাথে যেই এনসিসিটিটা আছে আপনারা সেটা এখানে উন্নয়ন করার জন্য যা দরকার আছে সেটা করেন, কিন্তু বিদেশি ইনভেস্টের কাছে আমাদের চট্টগ্রামের প্রতিষ্ঠিত বন্দরটা দেওয়ার ব্যাপারে আমাদের আসলে বুঝে আসতেছে না এটা কেন করা হচ্ছে। আপনারা নতুন অন্য জায়গায় আপনার বন্দর করেন। আমি সাংবাদিক সম্মেলনের ব্যাপারটা আমাদের আজকের নির্বাহী আমাদের প্রধান অতিথি যিনি এসেছেন আমি উনাকে দেব, উনার মাধ্যমে অবশ্যই আমাদের মাননীয় উপদেষ্টা এই কাগজটা পাবেন। আপনারা আমি বক্তব্য না দিয়ে এই পেপারটাই আমি আপনার কাছে দেব। এই পেপারটার ব্যাপারে যদি আপনাদের কোনো জবাব থাকে তাহলে আরেকটা আলোচনা সভার আয়োজন করে আপনারা জবাব দিয়ে যদি আপনারা আমাদেরকে স্যাটিসফাইড করতে পারেন জাতীয় রাজস্বের বাজেটের ব্যাপারে, কর্মসংস্থানের ব্যাপারে, বেকারত্ব গুছানোর ব্যাপারে আপনারা যদি স্যাটিসফাইড বক্তব্য রাখতে পারেন তাহলে আপনাদের সাথে তো আমাদের কোনো বিরোধ নাই। আমরা দেশের উন্নতির ব্যাপারে এইখানে আমরা কোনো রাজনীতি করব না। দেশের উন্নতির ব্যাপারে আমরা সবাই ঐক্যমত থাকবো। কারণ হচ্ছে ৩৬শে জুলাইয়ের আহ্বানও সেটা যে এখন আর ভেদাভেদ নয়, এখন আর রাজনীতি নয়, এখন আর দল নয়, আমরা বাংলাদেশকে একটি নতুন যেই স্বপ্ন যুবকরা দেখেছে সেই স্বপ্নের দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য প্রধান উপদেষ্টা যেই উদ্যোগ নিয়েছে আমরা সেই উদ্যোগকে স্বাগত জানাই। আমরা অবশ্যই সেই উদ্যোগের সাথে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, আরো অন্যান্য সমাজ বিজ্ঞানীরা এসেছেন, রাজনৈতিক নেতৃবৃন্দরা এসেছেন, কর্মকর্তারা এসেছেন, আমরা সবাই তো চাচ্ছি নতুন যেই স্বপ্ন যুবকেরা দেখেছে তারা যেই জন্য রক্ত দিয়েছে আমরা সেটার এই রক্তের বদৌলতে এই দেশের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে সুন্দর একটি বাংলাদেশের জন্য আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব। কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে কোনো ধরনের আমার মনে হয় বিশেষ করে ফেওসার চিন্তা ভাবনা করেই, কারণ হচ্ছে আমরা তো এই দেশে ব্রিটিশ বেনিয়াদের অবস্থা দেখেছি, পর্তুগিজদের অবস্থা দেখেছি, আমরা এই দেশে ফিরিঙ্গিরা দেখেছি, এই দেশে বর্গী যারা এসেছিল তারা কি করে দেখেছি। এখন এই পোর্টের ব্যাপারও আমরা বলবো যে আমরা যারা অতীতে এই সমস্ত ইতিহাসগুলা জানি সেই দিক থেকে শিক্ষা নিয়ে আমরা অবশ্যই ইনভেস্টমেন্ট চাই, তবে অতীতের এই সমস্ত বিষয়গুলো চিন্তা করে চট্টগ্রাম পোর্টের টোটাল স্বার্থ রক্ষা করে বিদেশে আরো পোর্ট করার জন্য যা যা করা দরকার এই ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। যারা আলোচনা করেছেন আমি তাদের সবার সাথে, বিশেষ করে কিছুক্ষণ আগে বিভিন্ন আমাদের সুফি মিজানুর রহমান সদ্দেও উনি যে আলোচনাগুলো করেছেন, আরো অন্যান্য আমাদের চৌধুরী সাহেব করেছেন, এরশাদুল্লাহ ভাই করেছেন, ওনারা তো ইন্ডাস্ট্রিজ ব্যবসায়ী চেম্বার অফ কমার্সের সবার দায়িত্ব পালন করেছে। আমার মনে হয় আরো অন্যান্য ইন্টালেকচুয়াল যারা আছে তাদের সাথে আপনারা বসে আমরা দেশের সাথে কাজ করতে চাই, আপনাদের সাথে আমরা সম্পূর্ণ একমত, তবে একটা জনমতের ব্যাপারে পরিষ্কার করা একান্ত জরুরি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা আজকে আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমি আমার জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে উদ্যোক্তাদেরকে আজকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।